আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকু শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যে নবীর উপর ঈমান রাখা, নবীর মহব্বতকে অন্তরে পোষণ করা, এটা আমাদের ঈমানের পূর্ণতার একটা দাবি। আমরা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে গত জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন মহব্বত করব, এই শিরোনামের আলোকে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং আমরা জেনেছিলাম যে মৌলিক 4টি কারণে দুনিয়াতে একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে। কয়টা কারণ? 4টা কারণ। এই 4 কারণের প্রথম 1 নম্বর কারণ হচ্ছে সৌন্দর্য। সুন্দরের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। 2 নম্বর হচ্ছে কোয়ালিটি বা গুণ, আরবিতে বলে কামাল, মানে কোনো মানুষের মধ্যে বিশেষ কোনো গুণ আছে, মানুষ তাকে ভালোবাসে, সে দেখতে যত অসুন্দর হোক না কেন। 3 নম্বর হচ্ছে নাওয়াল। নাওয়াল মানে হচ্ছে এহসান বা অনুগ্রহ। কেউ যদি আপনার উপকার করে, আপনি সারা জীবন তার প্রতি এক প্রকার ঋণী হয়ে থাকেন, তাকে ভালোবাসেন। 4 নম্বর কারণ হচ্ছে কারাবাত, মানে আত্মীয়তা, রক্তের সম্পর্ক, আত্মীয়তার কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। তো এই 4 কারণের কোনো একটা কারণ যদি কোনো এক মানুষের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে মানুষ তাকে মহব্বত করে, ভালোবাসে। কিন্তু আমরা দেখেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ রূপে এই 4টা গুণ দান করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এই 4 গুণের মধ্যে প্রথম যেই গুণ জামাল, অর্থাৎ সৌন্দর্য, এই সৌন্দর্যের ব্যাখ্যা গত জুমাতে আমরা শুনেছিলাম যে আমার নবী দেখতে কেমন সুন্দর ছিলেন। নবীজির সৌন্দর্য প্রসঙ্গে সাহাবায়ে কেরামের বর্ণনা, এগুলো গত জুমাতে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা নবীজির আরেকটি গুণ কামালাত, অর্থাৎ নবীর কোয়ালিটি কেমন ছিল, তিনি কেমন গুণের অধিকারী ছিলেন, আমরা এই প্রসঙ্গে কথা শুনবো ইনশাআল্লাহ। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমাদের নবীজি তিনি এমন একজন মানুষ ছিলেন যার মধ্যে এমন কোনো গুণ নাই যেটা আল্লাহ পাক দান করেন নাই। পৃথিবীতে একজন মানুষ হিসেবে যত গুণ আমার নবীর থাকা দরকার ছিল, সমস্ত গুণগুলো আল্লাহ পাক আমার নবীর মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ পাক করেন। তিনি এমন একজন নবী ছিলেন যার নবুয়তের সাক্ষী সদ্য প্রসূত দুধের সন্তান যে জন্মগ্রহণ করেছে সে তার জবানে দিয়েছে। তিনি এমন একজন নবী যে পশু পাখি তার রিসালাতের সাক্ষী দিয়েছে। তিনি এমন একজন নবী যে গাছপালা আমার নবীকে দেখলে নুয়ে যেত, গাছপালা পর্যন্ত আমার নবীকে দেখলে সালাম প্রদান করত। সুবহানাল্লাহ পাঠ করেন। শুধু তাই নয়, আমার নবী এমন একজন নবী ছিলেন যার হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। তিনি এমন একজন নবী, তার দোয়ার বরকতে অস্তমিত সূর্য পুনরায় উদিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। এই যে গুণগুলো, কোয়ালিটিগুলো আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন, আপনি যদি সারা পৃথিবীর ইতিহাস খুঁজেন, আপনি কোনো মানুষের মধ্যে এই গুণগুলো খুঁজে পাবেন না। এজন্য হুজ্জাতুল ইসলাম দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যাহাকে সারে কামালাত এক তুঝ মে হ্যায়, তেরে কামাল কিসি মে নেহি মগর দু চার।
কাসেম নানতুবি বলেন, সারা দুনিয়ার যত গুণ ছিল ইয়া রাসূলুল্লাহ সমস্ত গুণ আপনার মধ্যে আছে, আর আপনি ছাড়া অন্যদের ভিতরে গুণ থাকলেও দুই একটা আছে, কিন্তু আপনার মতো সমস্ত গুণ নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। তো নবীজির যে কামালাত, নবীজির যে কোয়ালিটি এবং গুণ, তার হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। পবিত্র কোরআনে একটা সূরা হচ্ছে সূরাতুল কমার। এই সূরা কমারের শুরুতে আল্লাহ পাক বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত সন্নিকটে চলে এসেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা মূলত ঘটেছে কখন? একবার ইহুদিরা আমার নবীকে বলল যে, মোহাম্মদ তুমি যেহেতু নবী হওয়ার দাবি করো, তাহলে অবশ্যই তোমার মধ্যে এমন কিছু পাওয়ার আছে যেটা অন্য কোনো মানুষের মধ্যে নাই। তুমি একটা কাজ করো, তুমি আমাদেরকে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও। আচ্ছা বলেন দেখি, এটা কি মানুষের পক্ষে সম্ভব? এখন প্রথম কথা হচ্ছে যে ইহুদিরা এই প্রশ্ন আমার নবীকে তারা কেন করলো, এটা আগে জানার বিষয়। তারা এই প্রশ্ন আমার নবীকে করার কারণ হচ্ছে, ইহুদিরা মূলত মুসা আলাইহিস সালামের উম্মত। কার উম্মত? মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন এবং তার দলবল থেকে পলায়ন করতেছিলেন, একটা পর্যায়ে তিনি এমন জায়গায় আসছেন, সামনে সমুদ্র, বিশাল সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, দুই পাশে পাহাড়, যাওয়ার কোনো রাস্তা আছে? এখন বনী ইসরাইল সম্প্রদায় বলে যে, মুসা ইন্না লামুদরাকুন, হায় আল্লাহ আমরা তো এখন ধরা পড়ে গেলাম, এখন আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ফেরাউন পিছনে, সামনে সাগর, দুই পাশে পাহাড়, কই যাব আমরা? মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো না, এই বিপদের মুহূর্তে আমার সঙ্গে আমার রব আল্লাহ আছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তাওয়াক্কুল কেমন জিনিস দেখেন, মৃত্যুর সামনে দাঁড়িয়েও তিনি বলতেছেন আমার সাথে আমার রব আছে। তো মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল, তিনি সে লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করলেন। মুহূর্তের মধ্যেই সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেল, দুই পাশে সাগর, মাঝখানে রাস্তা, সাগরটা ভাগ হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে, বনী ইসরাইলকে নিয়ে তিনি সাগর পার হয়ে গেলেন রাস্তা দিয়ে। আর ফেরাউন যখন সে রাস্তা দিয়ে আসছিলেন, ঠিক সাগরের মাঝখানে আসার সাথে সাথেই আল্লাহ পাক সাগরকে মিলিত করে ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন। আল্লাহু আকবার পাঠ করেন। তো ইহুদিরা এই জায়গা থেকে বিষয়টা ধারণা করছে যে আমাদের নবী মুসার লাঠির আঘাতে যদি সাগর ভাগ হয়ে যাইতে পারে, তাহলে অবশ্যই মোহাম্মদের মধ্যে এমন পাওয়ার আছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। যখন তারা আমার নবীকে বলল চন্দ্র দ্বিখণ্ডিত করার কথা, নবীজি বলেন, ঠিক আছে আমি চাঁদকে দুই ভাগ করে দেখাবো, তবে তোমরা আমার প্রতি ঈমান আনবা কিনা বলো। ইহুদিরা বলল যে ঠিক আছে, আপনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান, আমরা আপনার প্রতি ঈমান কবুল করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের মদদ এবং সাহায্যে তিনি হাত দ্বারা ইশারা করেছেন, মুহূর্তের ভিতরেই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। সুবহানাল্লাহ পাঠ করে। এই দৃশ্য দেখার পরে মক্কার সমস্ত মানুষ অবাক, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, কাফের সবাই এই দৃশ্য দেখেছে। কিন্তু ইহুদিরা যেহেতু আমার নবীর প্রতি ঈমান আনবে না, তারা আমার নবীকে বলল যে মোহাম্মদ আমাদের সবাইকে জাদুগ্রস্ত করেছে। নাউজুবিল্লাহ পাঠ করে। আমার নবী কি জাদুঘর ছিলেন? নবীজি বলেন, ঠিক আছে তোমরা যেহেতু মনে করতেছো যে আমি তোমাদের উপর জাদু করেছি, তাহলে এই মুহূর্তে মক্কার বাহিরে যারা আছে তারা যখন মক্কায় ভিতরে ঢুকবে, তারা যখন মক্কায় কাফেলা নিয়ে আসবে, তখন তোমরা ওদেরকে জিজ্ঞেস করে দেখবা যে তারা দেখেছে কিনা এই দৃশ্য। মক্কার বাহিরের যে কাফেলাগুলো ছিল, যখন তারা মক্কার মধ্যে প্রবেশ করলো, মক্কার মানুষ জিজ্ঞাসা করলো যে ভাই আপনারা কি দেখেছেন চাঁদ দ্বিখণ্ডিত হওয়া? তারা সকলেই এক বাক্যে সাক্ষী দিল, আমরা দেখেছি যে আকাশের চাঁদ হঠাৎ করে দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। এই সাক্ষী মক্কার বাহিরের মানুষ দিয়েছে, মক্কার মানুষ দেখেছে। তারপর ইহুদিরা আমার নবীর প্রতি ঈমান কবুল করেন নাই। আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন যে আমার সাহাবারা, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, তাদের কথা মোতাবেক আমি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখিয়েছি, কিন্তু তারা আমার প্রতি ঈমান কবুল করে মুসলমান হয়নি। যা হোক, এটা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা। আমার নবী এমন মানুষ ছিলেন যার দোয়ার বরকতে অস্তমিত সূর্য, যে সূর্য একবার ডুবে গিয়েছে, সূর্য আবার পুনরায় উদিত হয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি সাহা নামক জায়গায় ক্লান্ত শ্রান্ত অবস্থায় তিনি বিশ্রামের জন্য একটু দাঁড়ালেন।
নবীজি সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমিয়ে পড়েছেন। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবীর খেদমত করছিলেন। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবীকে ডাকেন না। তিনি চিন্তা করলেন, যদি নবীজিকে আমরা ঘুম থেকে জাগ্রত করি তাহলে নবীজির অনেক কষ্ট হবে। এদিকে আসরের নামাজের ওয়াক্ত প্রায় শেষ, সূর্য ডুবে গিয়েছে। সূর্য ডুবে যাওয়ার পরে মাগরিবের ঠিক আগ মুহূর্তে আমার নবীর ঘুম ভাঙলো। নবীজি আলীকে জিজ্ঞাসা করলেন যে, আলী তুমি কি আসরের সালাতটা আদায় করেছো নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমের মধ্যে ছিলেন, আপনার কষ্ট হবে মনে করে আমি আপনাকে আসরের নামাজের জন্য জাগাইনি। আপনার খেদমতে থাকার কারণে ইয়া রাসূলুল্লাহ আমার আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করে বললেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকি ওয়া তাআতি রাসূলিক। আয় আল্লাহ, আলী আপনার নবী এবং আপনার খেদমতের মধ্যে লিপ্ত ছিল, যার দরুন সময় মতো আসরের নামাজটা আদায় করতে পারেনি। আয় আল্লাহ, আপনি অস্তমিত সূর্যকে পুনরায় উদিত করে দিন, যাতে করে আলী সঠিক সময়ে আসরের নামাজটা আদায় করতে পারে। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার নবী দোয়া করেছেন, দোয়া করার দেরি, যে সূর্য ডুবে গিয়েছে সেই সূর্য আবার পুনরায় উদিত হয়েছে। সূর্যের আলো পাহাড়ে এবং গাছপালার উপর গিয়ে পড়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু সঠিক সময় আসরের নামাজটা আদায় করেছেন। আসরের নামাজ আদায় করার পরে পুনরায় আবার সূর্য ডুবে গিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে চিন্তা করে দেখেন যে একজন নবী তিনি কত বড় নবী হলে, কত গুণের অধিকারী হলে তার দোয়ার বরকতে অস্তমিত সূর্য পুনরায় উদিত হয়ে যায়। কথা বুঝে আসছে? তিনি এমন নবী ছিলেন যার হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, যার দোয়ার বরকতে অস্তমিত সূর্য পুনরায় উদিত হয়ে গিয়েছে। এই দৃশ্যগুলো দেখার পরে ইহুদিরা আমার নবীর প্রতি ঈমান আনে নাই, বরং তারা বলেছে আমার নবী একজন পাগল, আমার নবী একজন কবি, আমার নবী একজন মিথ্যুক, আমার নবী একজন জাদুকর। নাউজুবিল্লাহ পাঠ করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা কলামের শুরুতে আমার নবীর চারিত্রিক সার্টিফিকেটকে তিনি বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুনিন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, কাফের সম্প্রদায় আপনাকে পাগল ডাকে, অথচ আপনি পাগল নন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য অশেষ পুরস্কার রয়েছে। আর গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহান চরিত্রের অধিকারী করে বানিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার নবী তিনি এমন মহান চরিত্রের অধিকারী ছিলেন যে ব্যক্তিগত কোনো কারণে আমার নবী কোনো মানুষের উপর প্রতিশোধ গ্রহণ করতেন না। আমার নবী কারো উপর জুলুম নির্যাতন করতেন না, বরং আমার নবী ছিলেন ক্ষমাশীল এবং উদার। আমার নবীর উদারতা এবং মহানুভবতা দেখে কাফের মুশরিক ইহুদিরা আমার নবীর প্রতি ঈমান কবুল করে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ পাঠ করেন। এ কারণে নবীজি বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। যাই হোক, তো বলছিলাম আমার নবী মহান চরিত্রের অধিকারী ছিলেন। এখন একটু খেয়াল করে শুনেন যে একজন মানুষের চারিত্রিক সার্টিফিকেট এটা নির্ভর করে তিন ব্যক্তির সাক্ষ্য দ্বারা। কয় ব্যক্তি? আরো জোরে বলেন, কয় ব্যক্তি? প্রথমজন হচ্ছে প্রতিবেশী। যদি প্রতিবেশী কোনো মানুষ সম্পর্কে সাক্ষ্য দেয়, বুঝবেন মানুষটা আসলেই ভালো। দ্বিতীয় হচ্ছে আপনার ঘরের স্ত্রী, যদি আপনাকে ভালো বলে মনে করবেন যে আপনি ভালো। তৃতীয়ত হচ্ছে আপনার ঘরের খাদেম, আপনার কাজের লোক, যদি বলে যে আমার মালিক অনেক ভালো, আমাকে ঠিকমতো ভরণ পোষণ দেয়, তাহলে মনে করবেন যে কি সে আসলেই ভালো একজন মানুষ। আমার নবী সম্পর্কে দেখেন যে তার প্রতিবেশী কেমন সাক্ষ্য দিয়েছে। আমার নবী এমন একজন মানুষ ছিলেন যে শুধুমাত্র মক্কার মুসলমান না,
ইহুদি, খ্রিস্টান, কাফের যারা আছে তারা পর্যন্ত আমার নবী সম্বন্ধে বলতো যে মোহাম্মদ হচ্ছেন আল আমিন, মক্কার জমিনের ভিতরে সর্বাধিক সত্যবাদী মানুষ। সুবহানাল্লাহ পাঠ করেন। তার মতো এরকম আমানতদার মানুষ মক্কার জমিনের মধ্যে আরেকটা ছিল না। তাহলে চিন্তা করে দেখেন, একজন মানুষ তার প্রসঙ্গে যদি তার শত্রুরা বলে সে মানুষটা ভালো, তাহলে তার প্রসঙ্গে তার অনুসারী মুসলমানরা কেমন বলবে? আমরা তো এখন এমন একটা সমাজের ভিতরে থাকি, আমাদের পারস্পরিক কোনো হৃদ্যতা এবং ভালোবাসা নাই, আমাদের মধ্যে কোনো মহব্বতের সম্পর্ক নাই, আমরা মুসলমান একে অপরকে ভালো বলতে চাই না। তাহলে চিন্তা করেন যে আমাদের শত্রু কাফের যারা আছে তারা আমাদের কি মন্তব্য করবে? ভাই, প্রতিবেশী এমন একটা জিনিস, আপনি হয়তো মনে করতেছেন যে আপনি অনেক ভালো আছেন, আপনার প্রতিবেশী যেমনই থাক না কেন, এটা কিন্তু ঠিক না। নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। সুবহানাল্লাহ পাঠ। আপনার প্রতিবেশীর কত টাকা আছে, কত টাকার মালিক, কত বড় বাড়ি, আপনি কখনো সেদিক তাকাবেন না। বরং নবীজি বলেন যে ফেরেশতা জিবরিল যতবার আমার কাছে এসেছে ততবার সে প্রতিবেশীর সম্পর্কে আমাকে ওসিয়ত করেছে। কেমন যেন আমার মনে হয়েছে যে আমার সম্পদের উত্তরাধিকারী মনে হয় জিবরিল আমার প্রতিবেশীকে বানাই দেবে। সুবহানাল্লাহ পাঠ করেন। প্রতিবেশী সম্পর্কে নবীজি আরো বলেন, যখন তুমি খাবার রান্না করবা খাবারের মধ্যে একটু ঝোল বাড়ায় দাও, যাতে করে তোমার পার্শ্ববর্তী প্রতিবেশী মানুষ তাকে একটু দিয়ে আসতে পারো। আপনি ভালো খাবেন আর আপনার প্রতিবেশী না খেয়ে থাকবে, এটা ইসলাম বলে না। আমার নবীর চরিত্র এমনই ছিল, তিনি নিজে না খেয়ে হলেও মানুষকে তিনি দান করতেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তো এক নাম্বার, নবীর চরিত্র সম্পর্কে তার প্রতিবেশী সাক্ষ্য দিয়েছে। দুই নাম্বার হচ্ছে স্ত্রী। কোন ব্যক্তির স্ত্রী যদি বলে যে লোকটা ভালো, তাহলে লোকটাকে আসলেই ভালো। আমার নবীর প্রসঙ্গে তার স্ত্রী কেমন সাক্ষী দিয়েছেন দেখেন। নবীজির প্রথম স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। খাদিজাতুল কুবরা ছিলেন আরবের জমিনের ভিতরে সবচাইতে পবিত্র একজন মহিলা, একজন ধনী পরিবারের মহিলা। তিনি ছিলেন ইনভেস্টর, টাকা ইনভেস্ট করতেন আর ব্যবসা করতেন। তো আমার নবীর আমানতদারিতা যেহেতু সারা মক্কায় প্রসিদ্ধ ছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তার এক গোলাম, নাম ছিল মাইসারা, তার মাধ্যমে তিনি আমার নবীর নিকট প্রস্তাব পাঠিয়েছেন যে মোহাম্মদকে আমি আমার ব্যবসার ম্যানেজার নিযুক্ত করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীকে যখন এই প্রস্তাব দেওয়া হয়েছে, আল্লাহর নবী সে প্রস্তাব গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে এবার নবীজি ব্যবসায়িক পণ্যে বিভিন্ন দেশে তিনি সফর করবেন, সিরিয়ায় যাবেন, ইয়ামানে যাবেন, মিশরে যাবেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তার গোলাম মাইসারাকে বললেন যে মাইসারা, তুমি একটু খেয়াল করে দেখবা যে মোহাম্মদের মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আরবের সমস্ত মানুষ মোহাম্মদের জন্য পাগল। তুমি এই পুরো ব্যবসায়িক সফরে মোহাম্মদকে খুব ভালো করে খেয়াল করবা। গোলাম মাইসারা বললেন ঠিক আছে। তো মাইসারা যখন নাকি আমার নবীর সাথে সফরে বের হয়েছেন, তিনি দেখেন যে আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটে তখন অটোমেটিক এক টুকরো মেঘ আমার নবীর মাথার উপর ছায়া দেয়। সুবহানাল্লাহ পাঠ করে। যখন তিনি কোনো মরা গাছের পাশে বসেন, আমার নবী সেখানে বসার বরকতে মরা গাছ জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী যখন কোনো এলাকায় ব্যবসার জন্য যায়, তিনি সেখানে কয়েকদিন থাকার পর যখন চলে আসে, আমার নবীর বিদায়ের কারণে মানুষ হাউমাউ করে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ পাঠ করেন। এই সমস্ত গুণ দেখার পরে গোলাম মাইসারা মক্কায় আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে রিপোর্ট করলেন যে আমি দেখেছি মোহাম্মদের এই এই গুণগুলো। তিনি রাস্তা দিয়ে হাঁটলে মাথার উপরে মেঘ ছায়া দেয়, মরা গাছের পাশে বসলে গাছ জিন্দা হয়ে যায়, কোনো এলাকায় ব্যবসার জন্য গেলে সেখান থেকে বিদায় নেওয়ার সময় মানুষ হাউমাউ করে কান্নাকাটি করে দেয়। আমার নবীর এই সমস্ত গুণ শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি আমার নবীর গুণে মুগ্ধ হয়ে আমার নবীর জন্য তিনি পাগল পারা হয়ে গেলেন। সুবহানাল্লাহ পাঠ করে। তিনি চিন্তা করলেন যে ইস, আমি যদি আল্লাহর নবীর সহধর্মিণী হতে পারতাম। তিনি চিন্তা করলেন যেহেতু মোহাম্মদের বয়স কম, মাত্র 25 বছর, আর আমার বয়স হলো 40 বছর, আমার আগে 2 বার বিয়ে হয়েছে, তো আমি বিয়ের প্রস্তাব দিলে মোহাম্মদ কবুল করবে কিনা সন্দেহ। তিনি সরাসরি নিজে প্রস্তাব না দিয়ে তার এক বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহের মাধ্যমে আমার নবীর নিকট বিয়ের প্রস্তাব পাঠালেন।
নবীজি বিয়ের প্রস্তাব শোনার পরে বললেন, ঠিক আছে, আমি আমার চাচা আবু তালেব সহ অন্য যারা আছে আমি পরামর্শ করে দেখি তারা আমাকে কি বলে। যখন নবীর পরিবারের সবাই শুনলেন যে খাদিজা আমার নবীকে বিয়ে করতে চায়, পরিবারের সবাই সম্মতি দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি আমার নবীকে বিয়ে করে তিনি আমার নবীর সহধর্মিণী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন যে বিয়ের আগ পর্যন্ত আমি মুহাম্মদের বাহ্যিক গুণগুলো দেখেছি, তার সততা, আমানতদারিতা, কিন্তু বিয়ের পর আমি মুহাম্মদকে খুব কাছ থেকে দেখেছি, কারণ এখন সে আমার স্বামী। আমি দেখলাম যে মুহাম্মদের মতো এমন আদর্শবান, এমন চরিত্রবান পুরুষ মক্কার জমিনে আরেকটা নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। তো সুতরাং বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনার প্রসঙ্গে আপনার স্ত্রী বলে যে আপনি ভালো, তাহলে কি আপনি ভালো। আজকে আমাদের কয়টা ঘরের স্ত্রীরা এমন আছে যে আমাদের প্রসঙ্গে ভালো বলবে? এরকম আছে। অনেক স্ত্রী আছে সহ্য করে, ধৈর্য ধারণ করে স্বামীর সংসার করতেছে, কারণ যদি স্বামীকে জোর গলায় কিছু বলে স্বামী সংসার থেকে বিচ্ছিন্ন করে দেবে, তালাক দেবে, ঠিক কিনা? এই জুলুম নির্যাতন সহ্য করে অনেক স্ত্রী আজকে স্বামীর সংসার করতেছে। কিন্তু যদি আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারেন, আপনি বাহিরের মানুষের নিকট যতই ভালো নিজেকে প্রকাশ করেন না কেন, আপনি আল্লাহ পাকের নিকট ভালো হতে পারেন নাই। 2 নাম্বার। সর্বশেষ 3 নাম্বার হচ্ছে আপনার ঘরের যে কাজের লোক এবং খাদেম, সে যদি বলে যে আপনার চরিত্র ভালো, তাহলে কি আপনি ভালো। আপনি দেখেন যে আমার নবীর প্রসঙ্গে তার খাদেম এবং কাজের লোকেরা কেমন মন্তব্য করেছেন। প্রসিদ্ধ হাদিস, নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দীর্ঘ 10টা বছর নবীজির খেদমত করেছি। নবীজি কোনোদিন উফ শব্দটা তো উচ্চারণ করেন নাই, কোনোদিন আমাকে একথাও বলেন নাই তুমি এই কাজটা কেন করছো, তুমি এই কাজটা কেন করো নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। এরকম কাজের লোক, খাদেম আজকে আমাদের সমাজে আছে। কাজের লোক আছে ঠিক, কিন্তু মালিক নাই। আজকে মালিকেরা নিজেদেরকে মনিব মনে করে আর কাজের লোকদেরই গোলাম মনে করে, ঠিক কিনা? কিন্তু আমার নবীর আচরণ এমন ছিল না। নবীজির আরেকজন খাদেম ছিল যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যে যায়েদকে শৈশবকালে, ছোটবেলাতেই অপহরণ করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে। তাকে কিডন্যাপ করে মক্কায় বিক্রি করা হয়েছে। যায়েদকে ক্রয় করেছেন নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাকে ক্রয় করার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির খেদমতের জন্য যায়েদকে পেশ করেছেন, যে যায়েদ আজকে থেকে আপনার খেদমত করবে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবীর খেদমত করতেছেন। তিনি প্রতিনিয়ত আমার নবীর চরিত্র এবং আদর্শে দেখে তিনি মুগ্ধ হন। সুবহানাল্লাহ পাঠ করেন। দীর্ঘদিন পরে যায়েদের পিতা সন্ধান পেয়েছে যে তাদের হারানো সন্তান মক্কার জমিনে মুহাম্মদের খেদমতের মধ্যে আছে। এই সংবাদ শোনার পরে যায়েদ রাদিয়াল্লাহু আনহু দেরি করেন নাই, তিনি সাথে সাথে মক্কায় আসছেন। আসার পর নবীর দরবারে এসে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমাদের সন্তান ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, আমরা শুনলাম যে আমাদের সন্তান যায়েদ আপনি নবীর খেদমতে আছে। দীর্ঘদিন এই সন্তান না থাকার কারণে আমি বাবা হিসেবে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার স্ত্রী যায়েদের বোন প্রতিদিন ঘরের দরজার সামনে দাঁড়ায় থাকে যে কখন যায়েদ ঘরে ফিরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন পর আমি যায়েদের সংবাদ পেয়েছি সে আপনার খেদমতে আছে। আপনি যায়েদকে যেই পরিমাণ দাম দিয়ে ক্রয় করেছেন, আমি আপনাকে এর থেকে অধিক মূল্য দিব, আপনি যায়েদকে আমার কাছে ফিরিয়ে দেন। এই কথা কে বলেছে? যায়েদের পিতা। তো নবীজি বললেন, যায়েদ যদি আপনার কাছে যেতে চায়, আমি যায়েদকে আপনার কাছে বিক্রি করব না, পারলে অর্থ সম্পদ দিয়ে আমি যায়েদকে আপনার কাছে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ পাঠ করে। এবার যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার প্রিয় সন্তান যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বাবা তার সন্তানকে বললেন যে যায়েদ, তুমি দীর্ঘদিন আমাদের সঙ্গে না থাকার কারণে আমরা অনেক কষ্ট এবং বেদনা অনুভব করছিলাম। আজকে দীর্ঘদিন পর তোমাকে আমি খুঁজে পেয়েছি, চলো আমার সাথে বাড়ি যাবা। তোমার মা, তোমার বোন তোমার জন্য ঘরে অপেক্ষা করে আছে, তোমাকে দেখার পর তারা অনেক খুশি হবে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার বাবাকে উত্তর দিলেন যে বাবা, আমি যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি অবশ্যই একদিন আমার মা এবং আমার বোনের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। দুনিয়ার জমিনে সাক্ষাৎ না হলেও কাল কিয়ামতের দিন পরকালে সাক্ষাৎ হবে। কিন্তু আমি সারা দুনিয়াকে ছাড়তে পারি, বিশ্ব নবীর খেদমতকে আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ পাঠ করেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন তার পিতাকে এমনটা বললেন, এবার যায়েদের পিতা রাগান্বিত হয়ে তার সন্তানকে বললেন, তুমি দেখি গোলামীর জীবনে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছো, স্বাধীন এবং মুক্ত জীবনের স্বাদকে তুমি হারিয়ে ফেলেছো, তুমি গোলামীর জিনজিরে আবদ্ধ হয়ে গিয়েছো।
যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে বাবা, আমি গোলামের জীবনে আবদ্ধ হয়েছি, আমি গোলামের জীবনকে বেছে নিয়েছি, তবে আমি সাধারণ কোনো মানুষের গোলাম হই নাই। আমি যে মানুষের গোলাম হয়েছি তিনি হলেন দু জাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং আমি তার খেদমত থেকে এক মুহূর্তের জন্য আমার নিজেকে আলাদা করতে পারবো না। সুতরাং প্রিয় ভাইরা আমার, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে একজন গোলাম, একজন খাদেম তার মনিব সম্পর্কে যদি এমন সাক্ষী দেয়, তার খেদমতকে ছাড়তে না চায়, বাবা মা ভাই বোন সবাইকে আলাদা করে দেয়, এটাই প্রমাণ করে যে আমার নবীর চরিত্র কতটা সুন্দর ছিল। তো সুতরাং আজকে আমরা শুনলাম যে আমার নবীর চরিত্র এবং গুণ কেমন ছিল, এবং আমরা জানলাম যদি কোনো এক ব্যক্তি প্রসঙ্গে 3 প্রকারের ব্যক্তি সাক্ষী দেয়, প্রতিবেশী, স্ত্রী এবং ঘরের লোক এবং খাদেম, তাহলে বুঝবেন যে লোকটা কি আসলেই ভালো। সুতরাং নবীর যে চরিত্র ছিল, আল্লাহ আমাদের সকলকে নবীর চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।